29তম কাঞ্জি, যেটা হচ্ছে যেমন প্রথমটা গুনছি ইচি, এবার হবে নি, মানে ইচি নি সান, যেমন টু মানে 1 2 এরকম, যেমন ইচি নি, নি মানে হচ্ছে টু। তার মানে তার কাঞ্জির স্ট্রাকচার যেরকম, প্রথমে উপরটা একটু ছোট লাইনটা, দ্বিতীয়টা আর একটু বড়, প্রথমে একটু ছোট, দ্বিতীয়টা আর একটু বড়, একটু ছোট, দ্বিতীয়টা আর একটু বড়, তার মানে টু। নি মানে উচ্চারণটা হবে নি। শুধু নি বলতে এরকম, শুধু নি টু অর্থে মানে এই ধরনের বোঝাবে। এখন আসি যে ফেব্রুয়ারি, যদি ফেব্রুয়ারি বলতে এরকম বোঝাই, তার মানে আমার নি গাচু, তার সাথে যদি আমি মাসের কাঞ্জিটা দিই তাহলে কি হবে, নি গাচু, নি গাচু, মানে ফেব্রুয়ারি, জানুয়ারির পর যেটা ফেব্রুয়ারি, নি গাচু। আর জানুয়ারিতে কি বলছিলাম, ইচি গাচু, মানে জানুয়ারি হচ্ছে ইচি গাচু, আর ফেব্রুয়ারি হচ্ছে নি গাচু, নি গাচু ফেব্রুয়ারি। তারপরে যদি বলি যে যেমন 1 পার্সন মানে হিতরি, হিতরি 1 পার্সন শিখেছিলাম। এখন 2 পার্সন তাহলে কি হবে, ফুতারি, মানে 2 পিপল, মানে তখন ফুতা উচ্চারণ হবে। যেমন এটার সাথে যদি আমি এটা এভাবে লিখি 2, সাথে যদি পার্সনের চিহ্নটা দেই তাহলে এটা উচ্চারণ কী হয়ে যাবে, ফুতারি, মানে 2 পিপল, ফুতারি, ফুতারি মানে হিতরি, ফুতারি মানে 2 পিপল। আবার যদি আসি যে দুইটা জিনিস, ফুতাচ্ছু, মানে এরকম যে দুইটা জিনিস, 2 তারপর হচ্ছে সু, তাহলে উচ্চারণটা কী হবে, ফুতাচ্ছু, 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 ফুতাচ্ছ তাচ্ছু, ফুতাচ্ছু মানে কী হবে, 2 থিংস, মানে দুইটা, 2 থিংস, ফুতাচ্ছু। তারপরে যদি বলা হয় যে সেকেন্ড ডে অফ দ্য মান্থ, যদি এরকম বলা হয়, যেমন আমি ফেব্রুয়ারি শিখে গেলাম নি গাচু, কিন্তু বলা হয় যদি সেকেন্ড ডে অফ দ্য মান্থ মানে 2 তারিখ, তখন কিভাবে বোঝাবে, যে এর আগেরটা কি গনেছিলাম যে ফার্স্ট ডে অফ দ্য মান্থ, সুইতাচি, সুইতাচি, সুইতাচির পরে এই শব্দগুলো একটু ডিফারেন্ট, যেমন ফুচকা, ফুচকা, আমি যদি হিরাগানা আগে লিখি এরকম যে ফুচকা, ফুচকা, সেকেন্ড ডে অফ দ্য মান্থ ফুচকা, তার মানে ফুচ অর্থে আমরা এখানে নি, এবং কা মানে হচ্ছে এখানে সাধারণত ডের চিহ্নটা, তার মানে এটাকে দেখেন যে ফুচকা, ফুচকা, তার মানে 2 দিন, সেকেন্ড ডে অফ দ্য মান্থ। লিখতে কিন্তু ওরকমই যে 2 আর হচ্ছে মান্থের ডের চিহ্ন, তার মানে সেকেন্ড ডে, কিন্তু উচ্চারণ হবে ফুচকা। এবার আসি যদি কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে, ফুচকা, বলা আছে মিকান ও মিকান, মানে কমলা, যেটাকে এটাকে জাপানে বলা হয় মিকান, কমলা। মিকান ও, তাহলে যেহেতু কমলা, তাহলে উচ্চারণটা কেমন হবে, ফুচকা, মানে ফুতাচ্ছু, ফুচকা না, ফুতাচ্ছু তাবেমাস, মিকান ও ফুতাচ্ছু তাবেমাস।